তোকে সুয়েসে আধারে লেখিকা ভূমিকা তালুকদার পর্ব ৩৬। ফ্রান্সের দক্ষিণে কোত দাজুর অঞ্চলের রাত, শীতের মাঝেও একদম উত্তেজনাময় গরম পরিবেশ। চারপাশে হাজার হাজার মানুষ জড়ো হয়েছে, বাতাসে ভেসে বেড়াচ্ছে ইঞ্জিনের গর্জন আর মানুষের উল্লাসের মিশ্র গন্ধ। জায়ান্ট লাল রঙের রেসিং কার নাম্বার 07-এর পাশে দাঁড়িয়ে হাতের কালো গ্লাভসগুলো ফিটিং করে, হেলমেট পরে নেয়। গাড়িতে বসে স্টিয়ারিংয়ে হাত রেখে তীক্ষ্ণ দৃষ্টি ফেলে গাড়ির স্টার্ট লাইনে নিয়ে যায়। সেখানে রেস ট্রাকার, একপাশে সারি সারি রঙিন গাড়ি দাঁড়িয়ে, লাল কালো নীল রূপালি প্রত্যেকটার গায়ে স্পন্সর কোম্পানির লোগো ঝলমল করছে। রেসাররা হেলমেট পরে গাড়িতে উঠছে, চোখে গাঢ় সানগ্লাস, মুখে অদ্ভুত এক ধীরতা। ইতিমধ্যে কাউন্টডাউন শুরু হয়ে যায়। 5 4 3 2 1 গো। আর সঙ্গে সঙ্গেই ভ্রোম, একসাথে 12টা রেসিং কার ছুটে চলে বজ্রের মতো। রাস্তা থেকে স্নো উড়ে আকাশে মিশে যায়। স্টেজে দর্শকরা উঠে দাঁড়ালো, কেউ পতাকা নাড়ছে, কেউ চিৎকার করছে, কেউ ফোনে ভিডিও করছে। জায়ানের ঘামে ভেজা মুখ, কপালে টান, চোখ একদম স্থির সামনের দিকে। মুহূর্তে চোখের পলকে সব রেসিং কার গ্রাউন্ড সীমানা ত্যাগ করে। তবে আকাশে ড্রোন, হেলিকপ্টার দিয়ে পুরো রেস ক্যাপচার করার কারণে স্টেজের বড় পর্দায় পুরো রেস দর্শকরা দেখতে পারছে। পুরো 200 মাইল রাস্তা, প্রায় কয়েক ঘন্টা সময় তো লাগবেই শেষ হতে। রাস্তার বাঁকে জুম ইন করে দেখায় একটি কালো গাড়ি অন্যটিকে পাশ কাটিয়ে সামনে চলে যাচ্ছে। টায়ারের ঘর্ষণে স্পার্ক উঠছে। জায়ানের গাড়ি চোখের আড়াল হতেই লিয়ানার মুখটা কেমন ফ্যাকাশে বর্ণ ধারণ করে আছে। ভালো লাগলেও পুরোপুরি যেন খুশি হতে পারল না মেয়েটা, কারণ এসব রেস সে এর আগেও ফোনে টিভিতে দেখেছে। এসবে প্রাণ সংশয় থাকে, কখন কোন দিক থেকে দুর্ঘটনা এসে পড়ে বলা যায় না। এসবে লাইফ গ্যারান্টি মোটেও থাকে না। বড় স্ক্রিনের দিকে তাকাতেও পারছে না, ভয় হচ্ছে খুব। লিয়ানার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠতেই হাতে থাকা কফির কাপটা জামার উপর পড়ে যায়। সঙ্গে সঙ্গে লিয়ানা আহ শব্দ করে উঠে দাঁড়িয়ে পড়ে। কফিটা হালকা গরম থাকার ফলে ছিটকে আসা কফি হাতে লেগে ডান হাতটা লাল হয়ে যায়। অসহ্য যন্ত্রণায় কুঁকড়ে ওঠে মেয়েটা। পাশে থাকা নাদিয়া বসা থেকে উঠে লিয়ানার হাত আলতো করে ধরে ফু দিতে দিতে বলে ওঠে, ও মাই গড, ওয়েট ওয়েট, তোমার তো আইস কিউব দরকার। ও গড, কিভাবে পড়লো? তেমন কিছু হয়নি আপু, ঠিক হয়ে যাবে। লিয়ানার জামাটাও কফির দাগে নষ্ট হয়ে গিয়েছে। কিছু হয়নি বললেও চোখ মুখে ব্যথার ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছিল। কাঁপতে থাকা হাতে জামার দাগ মুছতে থাকে। কিছু হয়নি আবার কি, দেখি, আমার সাথে এসো তো। নাদিয়া দুহাতে লিয়ানাকে ধরে ভেতরে নিয়ে যেতে থাকে। ইতিমধ্যে মার্কো গিয়েই মেডিকেল কমান্ড সেন্টারে কথা বলে রেখেছে। যেহেতু আন্তর্জাতিক কার রেসিং চ্যাম্পিয়নশিপ এর সময় ইমার্জেন্সি মেডিকেল সাপোর্ট থাকে, যেন কোনো রেসার আহত হলে ইমার্জেন্সি সাপোর্ট দিতে পারে। তাই সেখান থেকে একজন ফিমেল ডক্টরকে মার্কো নিয়ে আসে লিয়ানার চেক আপটার জন্য। নাদিয়া মার্কো আপাতত কোনো রিস্ক নিতে চায় না। আঘাত ছোট হোক বা বড়, জায়ান এসে যদি দেখে তার বইয়ের হাতের এমন করুণ দশা, তাদের 12টা বাজিয়ে দিবে। ন্যান্সি নামক একজন ফিমেল ডক্টর লিয়ানার হাতে ঠান্ডা একটা মেডিসিন লাগাতে থাকে। মেডিসিন প্রয়োগের ফলে লিয়ানার হাতটা কেমন অবশ হয়ে আসছে। লিয়ানার ডক্টরের দিকে দৃষ্টি ফেলতেই তিনি মৃদু হেসে বলেন, রিল্যাক্স, হাইপার হওয়ার কোনো কারণ নেই। আই থিঙ্ক কফিটা তেমন গরম ছিল না। আমি মেডিসিন লাগিয়ে দিয়েছি, কিছুক্ষণের মধ্যে আরাম ফিল হবে। লিয়ানা কিছু না বলেই শুধু ডক্টর ন্যান্সির দিকে তাকিয়ে থাকে। লিয়ানা মনে মনে ভাবতে থাকে, ডক্টর মহিলাটা বেশ সুন্দর। লিয়ানার গায়ের রঙ একটু বেশি ফর্সা হওয়ার ফলে কলেজের অনেকেই তাকে ধবল রোগী বলতো, খ্যাপাতো, মজাও করতো। কিন্তু এরা তো তার থেকেও বেশি সাদা, এদেরকে কি বলা উচিত তাহলে? লিয়ানাকে অন্যমনস্ক হয়ে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে ডক্টর ন্যান্সি হাঙ্কি সুরে বলে ওঠে, মিস লিয়ানা, আর ইউ পাকিস্তানি গার্ল? লিয়ানা ডক্টরের এমন কথায় ভ্যাবলার মতো তাকিয়ে কিছু বলার আগেই নাদিয়া হেসে বলে, নো ডক্টর, শি ইজ এ বাংলাদেশি গার্ল। রিয়েলি? মার্কো কপালে আঙুল ঠেকিয়ে ডক্টরের পাশে দাঁড়ায়। অ্যাকচুয়ালি মিস ন্যান্সি, হার নেম ইজ লিয়ানা খান, ওয়াইফ অফ গ্রেট জায়ান খান। ডক্টর ন্যান্সি কিছুটা না পুরোপুরি হতভম্ব হয়ে গেলেন, তবে আর তেমন কিছু বললেন না। তিনি লিয়ানাকে স্কুল গার্ল ভেবেছিলেন, তার উপরে আবার জায়ান খানের ওয়াইফ। ব্যাপারটা বড় অদ্ভুত ঠেকলো তার কাছে। মার্কো আর ডক্টর ন্যান্সিকে এভাবে কাছাকাছি দাঁড়িয়ে থাকতে দেখে নাদিয়ার কেন যেন ব্যাপারটা তেমন হজম করতে কষ্ট হলো। নাদিয়া একটু জোরেই লিয়ানাকে বলে ওঠে, চলো লিয়ানা, তোমার ড্রেসটা চেঞ্জ করতে হবে। ড্রেসটা চেঞ্জ করব মানে? দেখো বোকা মেয়ে, তোমার জামাটা তো একদমই নষ্ট হয়ে গিয়েছে।
নাদিয়া লিয়ানাকে উত্তরের পাশের একটা গ্লাসওয়ালা চেঞ্জিং রুমে নিয়ে আসে। তারপর লিয়ানাকে সেখানে ঢুকে পড়ে, হাতে একটা স্লিভলেস টপ আর প্যান্ট। নাদিয়া দিয়েছে তাকে, তবে একটু দ্বিধায় পড়ে গেলেও আর কোনো উপায়ন্তর না পেয়ে জামা পাল্টিয়ে নেয়, সেগুলোই পরে ফেলে লিয়ানা। বাইরে যেহেতু প্রচণ্ড শীত, তাই ওভারকোটটা গায়ে জড়িয়ে নেয়। প্রায় 3 ঘন্টা সময় পার হয়ে গিয়েছে। কুহুকে কুয়াশা কোদাজুর প্রাচীর ঘিরে রেখেছে। ঠিক সেই মুহূর্তে দূর থেকে দুটো কণ্ঠশূন্য হেডলাইট কুয়াশার ভিতর কুঁচকে উঠল। কুয়াশা ছেঁড়া আলোগুলো ধীরে ধীরে একটানা দাগ হয়ে সামনে এলো। একটি গাঢ় কালো গাড়ি জাস্টিসের মতো কাটি কেটে রাস্তায় এসে থামল। ইঞ্জিনের ঘুমানো গর্জন বাতাসে খোঁচা দিল। গাড়ির দরজা খুলে নেমে এলেন রেহমান পাশা। তার পরনে কালো লেদার জ্যাকেট, চোখে সেই একই স্থির ভাব, দৃষ্টি তীক্ষ্ণ। সে এক পা এগোতেই কুয়াশার কণাগুলো তার চারপাশে ভাসতে লাগলো। নাদিয়া উপরে ভিআইপি স্টেজ থেকে রেহমান পাশাকে লক্ষ্য করলেন। ভ্রু কুঁচকে নাদিয়া অচেতনভাবে মুখে প্রশ্ন আটকে রাখলো, ইনি এখানে কি করছেন? রেহমান পাশা গাড়ি থেকে নেমে সোজা নাদিয়াদের কাছে আসতে থাকে। উপরে উঠেই তিনি এবার নাদিয়ার সাথে কোনো কথা না বলে উল্টো লিয়ানার দিকে হাত বাড়িয়ে দেয়। হ্যালো মিসেস খান। লিয়ানা কিছুই বুঝতে পারে না কে এই লোক, তাকেই বা চেনে কি করে, আবার এসে হ্যান্ডশেক করতে চাইছে। আশ্চর্য। তারপরও লিয়ানা কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, আপনি কে? আমাকে চিনলেন কি করে? নাদিয়া বলতেই যাবে, রেহমান পাশা নাদিয়ার দিকে কিছুটা ঝুঁকে ঠোঁট বাঁকিয়ে বলে, উহু, আমাকে আগে একটু মিস্টার জায়ানের ওয়াইফের সাথে কথা বলতে দাও। কল দিলে যেহেতু ধরোই না, এখানেও চুপ থাকো। লিয়ানা একবার ইন্সপেক্টর পাশার দিকে তাকায়, আরেকবার নাদিয়ার দিকে। এখানে হচ্ছেটা কি? রেহমান পাশে গিয়ে পাশের সিটে বসে পড়েন। বুক পকেট থেকে পুলিশ আইডি কার্ডটা বের করে লিয়ানার সামনে ধরে, আপনি আমাকে না চিনলেও আমি আপনাকে খুব ভালো করে চিনতে পেরেছি মিসেস লিয়ানা। অ্যাকচুয়ালি আপনাকে কে না চেনে, শুধু দেখা যায় না এই আর কি। যাই হোক, জুটিটা একদমই পারফেক্ট, একেবারেই মুদ্রার এপিট ওপিট। আশা করছি একটু সচেতন হবেন। এত ইনোসেন্ট ভাব নিয়ে ঘুরলে হবে? দুনিয়াদারি ভালোভাবে বুঝতে হবে। লিয়ানা শুধু বুঝতে পারল এই লোক হয়তোবা এখানকার কোনো বড় মাপের ইন্সপেক্টর, তবে উনি এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কেন কথা বলছে? অদ্ভুত তো। লিয়ানা ভ্রু কুঁচকিয়ে তাকালো পাশার দিকে। আপনি কেন আমাকে এসব বলছেন? আমার সাথে আপনার কি কাজ? আমার হাজবেন্ড রেসিং শেষ করে এলে ওনার সাথেই যা বলার বলিয়েন। দয়া করে এখন এখান থেকে যান। নো মিস, আপনার সাথেই আমার কিছু বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কথা আছে। দেখুন, আমি অর্ডিনারি গার্ল, সো প্লিজ লিভ। আরে, কথা শেষ করার আগেই নাদিয়া বিরক্ত হয়ে রেহমান পাশার হাত ধরে দূরে সাইডে নিয়ে যায়। জাস্ট শাট আপ বিস। আপনি এখানে কেন? হোয়াই? আমাকে মিস করছিলে নাকি? মিস মাই ফুড? রেহমান পাশা নাদিয়ার কোমর জড়িয়ে ধরে ফেলে, তীক্ষ্ণ দৃষ্টি কিছুটা শীতল করে নাদিয়ার সামনের বেবি হেয়ারগুলো আলতো হাতে সরিয়ে দেয়। নাদিয়া প্রাণপণে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলেও লাভ হয় না। রেহমান পাশার 6 ফিট 2 ইঞ্চি বলিষ্ঠবান শরীরের কাছে নাদিয়া তুচ্ছ। নাদিয়ার ওপর একটু ঝুঁকে অধরে আঙুল বুলিয়ে দেয়। হালকা ঠোঁট কামড়ে বলে ওঠে, আমাকে দেখলে কি শরীরের কারেন্ট বেশি বেড়ে যায় নাকি তোমার? অতিরিক্ত রাগ কিন্তু ভালোবাসার লক্ষণ। তবে কি আমি ধরেই নিব? নাদিয়ার আগে গজগজ করতে করতে মুখ ফেরালো। আপনি একবার আমাকে ছেড়েই দেখুন না, আপনাকে মেরে দরকার পড়লে জেলের ভাত খাবো, অ্যাসহোল। রেহমান পাশা নাদিয়াকে ছেড়ে দেয়, সাথে সাথেই নিজের গাল পেতে দেয়। গালে আঙুল রেখে হেসে বলে, নাও কাম অন কিল মি, আম রেডি। নাদিয়া এবার করে বসে এক কাণ্ড রাগের বসে রেহমান পাশার মেইন পয়েন্টেই হাঁটু গেড়ে দেয়। রেহমান পাশা ব্যথায় সেখানেই মর্মাহত হয়ে পড়ে। সো স্যাড রোমিও, বলেই নাদিয়া মুচকি হেসে স্টেজে চলে আসে। এদিকে রেস প্রায় শেষের পথে। নাদিয়া এসে দেখে লিয়ানা চোখ মুখ বন্ধ করে হাত দিয়ে প্রে করছে। নাদিয়ার আর বুঝতে বাকি রইল না লিয়ানা জায়ানের জন্যই প্রে করছে। 4টা গাড়ি গ্রাউন্ডে এসে এর দিকে এগিয়ে আসছে। লাল গাড়িটা সবার সামনে, শেষ ভাগ ঘুরে লাল কারটা গন্তব্যের দিকে ছুটে আসে। স্টেজের মানুষের চিৎকার, পতাকার নড়াচড়া, ক্যামেরার ফ্ল্যাশে ভরে যায় চারপাশ। আর তারপরে একটা মুহূর্তে নিস্তব্ধতা। তারপর একজন ফরাসি মহিলার কণ্ঠ ভেসে আসে মাইক্রোফোনে, উইনার কার নাম্বার 7 ফ্রম ফ্রান্স। পুরো গ্রাউন্ডে যেন বজ্রপাতের মতো করতালি ছড়িয়ে পড়ে। ধোঁয়ায় ভরা সেই রেস ট্রাকের ওপর রেখে যায় এক জ্বলন্ত তুষারে ঘেরা রাতের স্মৃতি। লিয়ানা চিনে ফেলে এটা আর কারোর গাড়ি না, বরং তার জায়ানের রেসিং কারটাই। হ্যাঁ, এটাই। আবেগে আপ্লুত হয়ে মেয়েটা কেঁদেই দেয়।
এক মুহূর্ত দেরি না করে সোজা স্টেজ থেকে নেমে জায়ানের দিকে ছুটতে থাকে। জায়ান রেসিং কার থেকে নেমে হেলমেট খুলতেই পাখির ঝাঁকের মতো প্রেসের লোকজন তাকে ঘিরে ফেলে। জায়ান চুলগুলো ব্রেকবাস করে বেপরোয়াভাবে দাঁড়িয়ে থাকে। লাইটের ফ্ল্যাশের কারণে চোখ খুলতে পারছে না ঠিক মতো। ঠিক তখনই শরীরের সাথে কারো স্পর্শ লাগতেই দেখে লিয়ানা এসে সোজা জায়ানের কোলে উঠে পড়েছে। প্রেসের সবাইকে ঠেলে ঠুলে লিয়ানা জায়ানের গলা জড়িয়ে ধরতেই জায়ান লিয়ানাকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেয়। পুরো স্টেজের সবাই অবাক দৃষ্টিতে সেই দৃশ্য দেখতে থাকে। জায়ান লিয়ানাকে কোল থেকে নামিয়ে কপালে একটা চুমু খেয়ে নেয়। লিয়ানা লজ্জায় জায়ানের বুকে ঘুষি মারে। কি করছেন? সবাই দেখছে। পাবলিক প্লেসে অন্তত নিজেকে সংযত করুন। আই ডোন্ট কেয়ার ইউর ফাকিং পাবলিক। তাদেরকে চারদিক থেকে প্রেস ঘিরে রেখেছে। সবাই জায়ানের সাথে কথা বলতে চায়। জার্নালিস্টদের ভিড় লেগে আছে। জায়ান লিয়ানার কোমরে হাত রেখে তাকে রেসিং কারের মধ্যে বসিয়ে দেয়। কপালে আরেকটা চুমু খেয়ে মৃদু হাসে। প্রেসের লোকদের কাছে ইন্টারভিউ দিয়ে লিয়ানাকে নিয়ে একটু রাইড দিবে সেই ভেবেই গাড়িতে উঠাই জায়ান। এখানেই বসে থাক, ডোন্ট মুভ, কোথাও যাবি না। লিয়ানা আর কিছু বলে না। রেসিং কারে উঠে অনেক প্রাউড ফিল হচ্ছে লিয়ানার। উফ, ভাবা যায় তার হাজবেন্ড কিনা ওয়ার্ল্ড কার রেসিং চ্যাম্পিয়ন। লিয়ানার গাড়ির সিটে থাকা জায়ানের হেলমেটটা পরে নাই। এবার নিজেকে নিজের কাছেই লেডি রেসার লাগছে। আহা, লিয়ানার গাড়ির স্টিয়ারিংয়ে হাত রেখে জায়ানের জন্য অপেক্ষা করতে থাকে। বাইরে এত মানুষ দিয়ে বের হলে নিশ্চয়ই তাকেও বিভিন্ন প্রশ্ন করা হবে। না বাবা, মিডিয়ার সামনে গিয়ে যদি উল্টাপাল্টা কিছু বলে ফেলে পরে জায়ানের কাছ থেকে বকা খেতে হবে। জায়ানের সামনে এত এত জার্নালিস্ট, তার মধ্যে থেকে একজন ফিমেল জার্নালিস্ট জিজ্ঞেস করেন, ইউ আর ভেরি ট্যালেন্টেড পারসন মিস্টার জায়ান খান। এভাবে এতগুলো দেশের চ্যাম্পিয়ন রেসারদের মাঝে উইনার হওয়ার কি কোনো সিক্রেট বা হিডেন কিছু আছে? আমরা জানতে চাই প্লিজ। জায়ান শুধু বাঁকা হাসলো। ইটস নট সিক্রেট। আমি কখনো ব্রেকের উপর পাই রাখি না, কারণ আমার কোনো মৃত্যুর ভয় নেই, দ্যাটস ওয়াই। পাশে মার্কো দাঁড়ানো। দুজন মিলে জার্নালিস্টদের একের পর এক প্রশ্নের জবাব দিয়ে যাচ্ছিল। প্রায় বেশ কিছুক্ষণ এর মধ্যেই হঠাৎ একটা বিকট শব্দে মাটি কেঁপে ওঠে। বুম! একটা বিরাট বড় বিস্ফোরণ। একটা রেসিং কার ব্লাস্ট হয়ে তাতে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। আগুনের ধোঁয়া চারপাশে মেঘের মতো ছড়িয়ে পড়ে। আশেপাশের সকলে ছিটকে মাটিতে লুটিয়ে পড়ে। আগুনের কমলা শিখা আকাশ ছুঁয়ে উঠল। বাতাসে ছিটকে গেল গাড়ির অংশ বিশেষ। ধোঁয়ার কালো মেঘে ঢেকে গেল পুরো ট্রাক। জার্নালিস্টদের চিৎকার ছড়িয়ে পড়ল চারদিকে। ব্লাস্ট! ব্লাস্ট! কল দ্য ফায়ার সার্ভিস ইমিডিয়েটলি। কার নাম্বার 07 ব্লাস্ট হয়ে গিয়েছে। কথাটা কানে আসতেই জায়ানের পৃথিবীটা যেন এক মুহূর্তে থেমে গেল। তীব্র ধোঁয়ার হাত দিয়ে সরিয়ে দেখে তারই গাড়ি আগুনের লেলিহানে দাউ দাউ করছে। আশেপাশের এত শব্দের মাঝে শুধু একটা শব্দই কানে বাজল, লিয়ানা। কিছু না ভেবেই জায়ান এক দৌড়ে গাড়ির দিকে ছোটে। জায়ানের পিছু পিছু মার্কও দৌড় দেয়। জায়ান দৌড়টা হচ্ছিল না, পায়ের সাথে যেন মাটিটা লেগে গেছে। জায়ানের পুরো শরীর, বুকটা কাঁপছে, প্রতিটি নিঃশ্বাস একটা ছিঁড়ে যাওয়ার চেষ্টা। সকলেই অবাক, জায়ান কেন আগুনের লিপ্ত গাড়ির দিকে ছুটে চলছে। জায়ান পাগলামির সীমা অতিক্রম করে গাড়ির দিকে যাওয়ার আগেই মার্কো এসে জায়ানের কোমর শক্ত করে জড়িয়ে ধরে। কি করছিস জায়ান? পাগল হয়ে গেছিস? ড্যাম ইট, মরে যাবি ভাই। ঠিক তখনই জায়ান গলা ফাটিয়ে চিৎকার করে ওঠে, লিন! লিন! আশেপাশে থাকা প্রত্যেকটা মানুষ জায়ানের এমন ভয়ানক আর্তনাদে সাক্ষী হয়ে রইল। 3-4 জন এসে ধরেও জায়ানকে আটকে রাখতে পারছে না। যাকে এক নামে পাষাণ হৃদয়ের পুরুষ বলে জানে, যার কঠোরতার কাছে হার মানতে বাধ্য সকলে, যার ভয়ে, যার চোখের তীক্ষ্ণ দৃষ্টিতে কাঁপতে থাকে মানুষ, যার চোখে আজ পর্যন্ত কেউ কমল দৃষ্টি দেখেনি, যার সামনে মানুষ মরে পড়ে থাকলেও ফিরে তাকায় না, এমন পাষণ্ড পুরুষের চোখে অশ্রু আজ সকলের কাছে বেমানান মনে হচ্ছে। উনিও যে কারোর জন্য চোখের জল ফেলতে পারে তা অকল্পনীয়। জায়ানের করা প্রত্যেকটা আর্তনাদে পায়ের নিচে মাটি কেঁপে উঠছে। গলার শিরাগুলো কেমন রক্ত জমাট বেঁধে লাল হয়ে ফুটে উঠেছে। জোরে চিৎকার করে কেঁদে ওঠে, আমার বউ! জায়ান ছটফট করে মার্কোর কাছ থেকে হাত সরাতে চায়, কিন্তু মার্কো আরও শক্ত করে চেপে ধরে। জায়ান হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে উচ্চ শব্দে চিৎকার করে ওঠে, গলায় যেন শ্বাস আটকে আসছে, মার্কো, ছাড় আমায়! ওই গাড়িতে আমার বউ আছে। খোদা রে, আমার বউরে মারিস না। আমার শরীর জিল্লা যাইতেছে। আমি মইরা যামু খোদা, আমার দম বন্ধ হয়ে যাইতেছে। বাক্য শেষ করার আগেই অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে জায়ান। নাক বেয়ে দুফোঁটা রক্ত মাটিতে গড়িয়ে পড়ে।